কুষ্টিয়ায় ইটভাটা আছে ৩ শতাধিক, অথচ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র ২৬টির। অবৈধভাবে এসব ইটভাটার কার্যক্রম চললেও তদারকি নেই কর্তৃপক্ষের। ইটভাটার মালিকদের দাবি, পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছেন তারা। যদিও এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলছে পরিবেশ অধিদপ্তর। শরীফ বিশ্বাসের তথ্য এবং এসআই সুমনের ছবিতে ডেস্ক রিপোর্ট। আইনে বলা আছে কোনো কৃষি জমিতে ইটের ভাটা স্থাপন করা যাবে না, ইট পোড়াতে ব্যবহার করা যাবে না জ্বালানি কাঠ। তবে তা মানছেন না কুষ্টিয়ার ইটভাটার মালিকরা। জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য মতে কুষ্টিয়ায় ইটভাটার সংখ্যা ৩ শতাধিক। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র ২৬টির। সঠিক উপায়ে ইটভাটার কার্যক্রম চলছে কিনা তা নিয়মিত তদারকির কথা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের, কিন্তু তদারকি হয় কালেবদ্রেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটার কার্যক্রম নিয়ম মেনেই চালানো উচিত বলছেন পরিবেশ বিজ্ঞানীরা। ফসলের ক্ষতি হয়, জমির যে উর্বরতা ইভেন একেবারেই উর্বরতা হারিয়ে যায়, এবং অবশ্যই এটি মনিটরিংয়ের মাধ্যমে একটি কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়মনীতির মাধ্যমে এই ইটভাটাগুলিকে পরিচালনা করা উচিত। ভাটা মালিক ও সংগঠনের নেতাদের দাবি, নিয়ম না মানা ইটভাটা চলছে সংশ্লিষ্টদের ম্যানেজ করেই। একবার আসে ভাঙাটা ভাঙিয়ে দিয়ে টাকা ছাড়া তো আর ব্যবসা করতে দেয় না। আসে আছে ভাঙা চোরা করলে টাকা দিলে আবার চলায়। এক গাড়ি কয়লা আনতে 4 লক্ষ টাকা লাগে। আর খড়িটা আপনার খড়ি দিয়ে পড়লে এক গাড়ি খড়ি 40,000 টাকা করে চলে আসছে, রাত দিন চলে গেল, আস্তে আস্তে দিতে থাকলো। তারপরও কয়লা দিয়ে অনেক লোক পুরায়। যদিও পরিবেশ অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা বলছেন এমন অভিযোগ ভিত্তিহীন, তবে কিভাবে জেলায় অবৈধভাবে ইটভাটা চলছে সদুত্তর মেলেনি তার। পরিবেশ অধিদপ্তরের সাথে এই ধরনের কোনো অনৈতিক কোনো সম্পর্ক কারোর সাথে নাই, এটা নিশ্চিত করে বলতে পারি। নিশ্চয় যে কি হচ্ছে, এবং সেজন্য আমার উদ্যোতনকে জানাইছি, এবং ওনারা আসবেন, উনি তো পুরো খুলনা বিভাগ নিয়ে থাকেন। আর জেলা প্রশাসক বলছেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে প্রতিনিয়ত। আরও কিছু এরকম ইটভাটা আছে যেখানে ফসলি জমি নষ্ট করে সরকারের কাছ থেকে লাইসেন্স না নিয়ে ইটভাটা তৈরি করছে। সেই সকল আমরা অভিযান পর্যায়ক্রমে করব। কৃষি জমি বাঁচাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।